এই মুহূর্তে আমরা রয়েছি একটি হিল স্টেশন, দার্জিলিং এর একটি অফবিট ডেস্টিনেশন। আকাশে মেঘলা, যখন তখন বৃষ্টি হতে পারে। শোল্ডার রিক নিয়ে রীতিমতো দৌড়াতে হচ্ছে। আমরা এখানে শুটিং করছি, এই রাস্তার উপর দিয়ে একটা সুন্দর ক্লাইম্যাক্সের শুট রয়েছে। করতে করতে তোমাদেরকে শেখাবো ক্যারেক্টারের ফেসে একটা লাইটের প্রয়োজনীয়তা আছে। এই সমস্ত বাড়িগুলোতে আমরা শুট করবো। এখানে পাহাড়ি ওয়েদারকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে, কি এই মুহূর্তে আমরা রয়েছি একটি হিল স্টেশন, দার্জিলিং এর একটি অফবিট ডেস্টিনেশন, যার নাম চটকপুর। এখানে আমরা এসেছি আমাদের নেক্সট প্রজেক্ট শুটিংয়ের জন্য লোকেশন রেকি করতে বা লোকেশনটি কেমন অবজার্ভ করতে। যারা সিনেমাটোগ্রাফি ফিল্ম মেকিংয়ের ছাত্রছাত্রী, তাদের জন্য একটা ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাবো মনে হলো এই সুন্দর অপরূপ জায়গাতে। বিষয়টা হচ্ছে লাইট। তোমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেল যারা ফলো করো, তোমরা জানো যে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফিতে লাইট একটা খুব বড় বিষয়। ধরো না, ইমাজিন করো আমরা এখানে শুটিং করছি, এই রাস্তার উপর দিয়ে একটা সুন্দর ক্লাইম্যাক্সের শ্যুট রয়েছে বা নায়ক নায়িকা হাঁটতে 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 আসছে। এটা একটা টপ ম্যাজিক আওয়ার। ম্যাজিক আওয়ারে কী হয়, সূর্য ডুবে গেছে বা ডুবতে চলেছে, আলোটা এখানে খুব সফট হয়ে আছে, আকাশে মেঘলা, যখন তখন বৃষ্টি হতে পারে। তো এই পর্যায়েতে সিনেমাটোগ্রাফির কাজে বা ফিল্ম ডিরেকশনের কাজে কী টাইপের লাইট ইউজ করা যেতে পারে বা হয়ে থাকে স্যারের থেকে। স্যার তুমি বলে দাও কী টাইপের লাইট ইউজ করবো আমরা। এই যে আমরা এখন যেখানটায় রয়েছি, এই যে রাস্তাটা, এই রাস্তায় আমরা অনেক সময় আমার অনেক ছবিতে আমি করেছি চেজিং সিন, মানে হচ্ছে শোল্ডার রিক নিয়ে রীতিমতো দৌড়াতে হচ্ছে, ক্যারেক্টারকে ফলো করতে হচ্ছে। এবার এই মুহূর্তের ওয়েদার কিন্তু পুরো একদম ক্লাউডি ওয়েদার, মানে সূর্যের দেখা নেই। এবার কি হয়, এখানে ক্যারেক্টারের ফেসে একটা লাইটের প্রয়োজনীয়তা আছে, ক্যারেক্টারের বডিতে একটা লাইটের প্রয়োজনীয়তা আছে। এই সময় আমরা কি করি, আমরা রস্কো লাইট ইউজ করি। রস্কো লাইট কি করে, প্রচুর হাইট করে দেয়। এছাড়াও আমরা কি করি, এই সময় 2.8 HMI লাইট ফর ডে লাইট আমরা সেটাকে ইউজ করি। এই লাইটগুলো কি করে, এই লাইটগুলো ক্যারেক্টারের ফেসকে এবং বডিকে আলোকিত করে। পাশাপাশি আমাদের সেইটা লাইট করার পরেও যদি আমাদের মনে হয় যে না লাইট কম আছে, ছবিতে গেইন চলে আসছে, গেইন অনেকেই জানো তোমরা, ছবিতে কালো কালো দানা দানা চলে আসছে, তখন আমরা কি করি, তখন আমরা ফেস লাইটের জন্য আমরা মাল্টি 10 ব্যবহার করি। কারণ এত উঁচুতে ঠিকঠাক মতো কিন্তু কারেন্টের ব্যবস্থা থাকে না, আমরা 440 ভোল্টেজের ব্যবস্থা থাকে না। আমরা এর জন্য কিন্তু হুন্ডা জেনারেটর বা 25 কিলোর যে বড় জেনারেটরের গাড়ি, সেই গাড়িগুলোকে কিন্তু আমরা এরম জায়গায় শুটিংয়ে আমরা কিন্তু মূলত ব্যবহার করি। তো মোটামুটি আইডিয়া তোমরা পেলে যে এরকম লোকেশন আমরা মোটামুটি কিছু মাসের মধ্যে আমরা এখানে আসবো চটকপুরে শুটিংয়ের জন্য। এই সমস্ত বাড়িগুলোতে আমরা শ্যুট করব। এখানে কোনো রুম হবে নায়কের বাড়ি, কোনো রুম হবে হচ্ছিল আমাদের একটা নায়িকার বাড়ি, একটা মিষ্টি প্রেমের গল্প। এখানে আমাদের এখানে বলা বাহুল্য একটা সুন্দর কিন্তু ডান্সের সিকোয়েন্সও রয়েছে। মানে আমরা দেখি না পাহাড়ে নাচ করছে, শাহরুখ খান হাত মেলে নাচ করছে, এরকম পাহাড় এরকম জায়গা থেকে বিভিন্ন পজিশন থেকে আমরা এখানে আমরা অনেক সময় কি করি, আমরা 3 ক্যাম মাল্টি ক্যাম ইউজ করি, আমরা ড্রোন ইউজ করি। এছাড়াও আমরা কি করি, যে পাহাড়ের যে বিউটি, পাহাড়ের যে প্রকৃতির একটা যে সৌন্দর্য, এটাকে আমরা অনেকবার ক্লাসের মধ্যে বলেছি যে আমরা মন্তাজ, হ্যাঁ, এই মন্তাজ হচ্ছে টুকরো টুকরো ফুটেজগুলো। ধরো আমি আর স্যার কথা বলছি, এই মুহূর্তে আমরা কাটশটে, এই যে আমি বললাম পাহাড়ের সৌন্দর্য, পাহাড়টাকে এক ঝলক আমরা প্যান করে দেখিয়ে দিলাম। এই যে পাহাড়টাকে প্যান করে দেখালাম, এটা হচ্ছে আমাদের এই দৃশ্যের মন্তাজ। ধরো আমি বললাম এখানের বাড়িগুলো খুব সুন্দর, চট করে আমরা একটা বাড়িকে এখানে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এই দৃশ্যের মন্তাজ। আমি ধরো বললাম এখানে গাছগুলো খুব সুন্দর, আমি ধরো একটা গাছকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এই দৃশ্যের মন্তাজ। এই মন্তাজ, তোমার যত ভালো কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার থাকবে, তুমি তত ভালো কিন্তু মন্তাজ শটগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। তো এইভাবেই সিনেমাটোগ্রাফির ফিল্ম মেকিংয়ে কাজ হয়। আরেকটা কথা আমাদেরকে বলে দিই, যারা যারা ফিল্ম মেকিং বা সিনেমাটোগ্রাফি কোর্স করতে চাইছো, তারা দেখো নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, কল করো। আমাদের নেক্সট প্রজেক্টগুলোতে আমাদের সঙ্গেই তোমরা কাজ করবে, আমাদের সাথে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগও তোমরা পাবে প্রজেক্ট ঠিকঠাক হলে। এবার সবাইকে নয়, যারা যারা যোগ্য, যারা ভালো পারফর্ম করবে, যারা যোগ্য, তাদেরকে নিয়ে আমরা পুরুলিয়ার আদ্রা থেকে শুরু করে আমরা নর্থ বেঙ্গলের সুন্দর সুন্দর পাহাড়ি লোকেশন আমরা শ্যুট করতে আসবো। প্রত্যেকটা সিনেমাটোগ্রাফার ফিল্ম মেকারের ড্রিম থাকে আউটডোরে গিয়ে শুটিং করব। তো আউটডোরে পাহাড়ের থেকে সুন্দর জায়গা মানে খুব কমই আছে। আর সব থেকে ভালো কথা কি, কোনো সিনেমাটোগ্রাফার বা একজন ভালো ডিওপি তার কেরিয়ারের প্রথম যদি কোনো এরকম টপ হিল, সেটা তুমি নর্থ বেঙ্গল বলো বা পুরুলিয়া বলো বা বাঁকুড়া বলো, সেখান থেকে যদি শুরু করতে পারে না, সে লাইট ব্যালেন্স, সে ফোকাস। দেখো এখানে আমি যদি এখন ক্যামেরা ওপেন করি, যখন তখন এখানে কিন্তু আউট অফ ফোকাস হয়ে যাবে,
ঠিক আছে, ময়েশ্চার পড়ে যাবে ক্যামেরাতে। তুমি এগুলোকে যদি অ্যাডজাস্ট করতে পারো তোমার কাছে কিন্তু কোনো সমস্যাই হবে না। সমতল রাস্তায় তুমি খুব সুন্দরভাবে হেঁটে যেতে পারবে, যারা পাহাড়ি রাস্তায় পাহাড়ি ওয়েদারকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে, কিভাবে নেবে, এটা কিন্তু সবার প্রথমে জানা দরকার। আর আমরা সেটা কাজ করতে করতে তোমাদেরকে শেখাবো। এর জন্য নিচে ডেসক্রিপশনের নাম্বার রয়েছে, বিশালদার ক্লাস, যোগাযোগ করো। আমাদের ইতিমধ্যেই কিন্তু সিনেমাটোগ্রাফির বেশ কয়েকটা ব্যাচ তারা কিন্তু কমপ্লিট করেছে কোর্স। তারা বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ওয়েব সিরিজ, বিভিন্ন অ্যাড শ্যুট, বিভিন্ন শর্ট ফিল্ম এবং আমরা বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসে তাদেরকে আমরা পাঠাচ্ছি। তারা কিন্তু অ্যাজ এ সিনেমাটোগ্রাফার হিসাবে তাদের সিভি জমা দিচ্ছে। তো রানিং ব্যাচ চলছে, যারা যারা ইন্টারেস্টেড রয়েছে নিচের ডেসক্রিপশানে ফোন করো, কল করো, হোয়াটসঅ্যাপ করো, যোগাযোগ করো।